কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে চরম পরিণতি বা পরিস্থিতি, সেই ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন ৭৪ জন বিশিষ্ট নাগরিক। তারা জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্ত দাবি করেছেন। বিক্ষুব্ধ ৭৪ নাগরিকের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। দর্শক, খুবই প্রাসঙ্গিক যে এই ঘটনাগুলো ভিডিওতে মানুষ দেখেছে, তাতে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি জড়িত এবং যত হতাহতের ঘটনা ঘটেছে সবার শরীরই বুলেট বিদ্ধ, গুলিত হয়ে মারা গেছে, আহত হয়েছে। তো এই ঘটনার তদন্ত সরকার কিভাবে করবে? তারা তো সরাসরি গুলির নির্দেশ দিয়েছিল। সুতরাং এই ঘটনায় কারা দায়ী এবং দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করার জন্য তারা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দাবি করেছে। সরকার যদি নিজে নিজে তদন্ত করে এবং নিজেরা যদি এখন শোক পালন করে রাষ্ট্রীয় পর্যায়ে, সেটি গ্রহণযোগ্য হবে না। সেই কারণেই তারা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে। তার মানে এখানে আন্তর্জাতিক কোনো সংস্থা ছাড়া নিরপেক্ষভাবে এই সমস্ত ঘটনার কোনো তদন্ত হবে না। প্রধানমন্ত্রী যদিও আশ্বাস দিয়েছেন, যারা ভিকটিম পরিবার তার সঙ্গে দেখা করেছেন সেখানেও তিনি বলেছেন যে ঘটনার তিনি বিচার করবেন, কিন্তু এই বিচার সত্যিকার অর্থে শেষ পর্যন্ত প্রহসনে পরিণত হবে। সেটা আবু সাইদের ব্যাপারে যে এফআইআর করা হয়েছে তাতেই পরিষ্কার। সেখানে বলা হয়নি যে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার বিচার দাবি করেছেন দেশের ৭৪ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, আন্দোলনে শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত, আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তারা জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকরা। বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয়, গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করছেন যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ১৬ জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদপুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছে। শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলে অভিযোগ করা হয়। এখানে উল্লেখযোগ্য একটা শব্দ তারা এনেছে যে অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশিষ্ট নাগরিকরা বলেন, তারা ছাত্র জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্টের নাশকতার পেছনে যে কোনো ধরনের অপরাজনীতির নিন্দা করছেন। সরকারের বল প্রয়োগে কমপক্ষে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন। হতাহতদের তালিকায় সংবাদকর্মীরাও রয়েছেন। বিবৃতিদাতারা বলেন, তারা বিশেষভাবে উদ্বিগ্ন এই কারণে যে তাদের আশঙ্কা সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলো আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক ব্যাপক ও ভয়াবহ। ইন্টারনেট ও গণমাধ্যমের উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে তারা জানতে পারছেন না। বিশিষ্ট নাগরিকরা বলেন, এত অল্প সময়ে একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত ১০০ বছরের ইতিহাসে, মানে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী যে ধ্বংসযজ্ঞ সেটা বাদ দিলে এই দেশে তো বটেই, এই উপমহাদেশেও মিলবে না। এমন হত্যাকাণ্ডের নিন্দা ও ধিক্কার ও প্রতিবাদের উপযুক্ত ভাষা তাদের জানা নেই। এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের। সাংবিধানিক শপথ ও আইন উপেক্ষা করে সরকারের একাধিক মন্ত্রী যেভাবে চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর তাদের সমর্থক ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন, তাতে সারা দেশ ও বিদেশে বাংলাদেশের জনগণ ও দেশের শুভাকাঙ্ক্ষীরা স্তম্ভিত, গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। যাক, এখানে উল্লেখযোগ্য হচ্ছে বিবৃতিদাতা কারা: সুলতানা কামাল মানবাধিকার কর্মী, হামিদা হোসেন মানবাধিকার কর্মী, খুশি কবির মানবাধিকার কর্মী, স্বাধীন মালিক আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ,
রাশেদা কে চৌধুরী, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, হোসেন জিল্লুর রহমান, আনু মোহাম্মদ, দেবপ্রিয় ভট্টাচার্য, মেঘনা ঘো ঠাকুরতা, জেডাই খান পান্না, ইফতেকারুজ্জামান, আসিফ নজরুল, শিরিন হক, সৈয়দা রেজওয়ানা হাসান, শামসুল হুদা, বদিউল আলম মজুমদার, সারা হোসেন, পারভিন হাসান, গীতিয়ারা নাসরিন, তানজিমউদ্দিন খান, সুমাইয়া খায়ের, মুশতাক এইচ খান, মির্জা তাসলিমা সুলতানা, ফিরদৌস আজিম সহ এই ৭৪ জন নাগরিক তারা জাতিসংঘের তত্ত্বাবধানে একটা সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।